নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডক শ্রী সূর্য। বর্ষা এলেই একটা রোগের নাম আমাদের মনে আতঙ্ক তৈরি করে, ডেঙ্গু। প্রতি বছর হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হন, অনেকের প্লেটলেট কমে যায়, কারো আইসিইউ পর্যন্ত যেতে হয়। কিন্তু এবার এসছে একটা বড় সুখবর। ভারতে প্রথমবারের মতো অনুমোদন পেল ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গা, যা তৈরি করেছে ট্যাকেডা। কিন্তু এই ভ্যাকসিন কি সত্যিই কার্যকর? কারা নিতে পারবেন, কারা নিতে পারবেন না? গর্ভবতী মহিলারা কি নিতে পারবেন? এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একবার নিলেই কি আর কখনো ডেঙ্গু হবে না? আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব সহজ বাংলায়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডেঙ্গু কি? ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এটি এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গুর 4টে আলাদা ধরন বা সেরোটাইপ রয়েছে: ডেনভি 1, ডেনভি 2, ডেনভি 3 এবং ডেনভি 4। একবার একটি সেরোটাইপের দ্বারা আক্রমণ হলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি হয়, কিন্তু অন্য সেরোটাইপে আবার ডেঙ্গু হতে পারে। বরং দ্বিতীয়বার যদি অন্য সেরোটাইপে সংক্রমণ হলে অনেক ক্ষেত্রে রোগ আরও গুরুতর হতে পারে। এই কারণেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি করা এত কঠিন ছিল। কিউডেঙ্গা কি? কিউডেঙ্গা হলো একটি লাইভ অ্যাটিনিউয়েটেড টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন। সহজ ভাষায় বললে এতে জীবিত কিন্তু দুর্বল করে দেওয়া ডেঙ্গু ভাইরাস ব্যবহার করা হয়েছে। এটি 4টি সেরোটাইপের বিরুদ্ধেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এটা কিভাবে কাজ করে? ধরুন আপনার শরীরের ইমিউন সিস্টেম একটা সেনাবাহিনীর মতো। কিউডেঙ্গা সেই সেনাবাহিনীকে আগেই ট্রেনিং দিয়ে দেয়, ফলে ভবিষ্যতে আসল ডেঙ্গু ভাইরাস শরীরে ঢুকলে শরীর দ্রুত অ্যান্টিবডি এবং টি সেল প্রতিরোধ গড়ে তোলে। এর ফলে গুরুতর ডেঙ্গু এবং হসপিটালে ভর্তি হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যায়। এই ভ্যাকসিন কতটা কার্যকর? বড় আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে নিশ্চিত ডেঙ্গু হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে। হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও অনেকটাই কমেছে। অর্থাৎ ভ্যাকসিনের অন্যতম বড় সুবিধা হলো সিভিয়ার ডেঙ্গু এর ঝুঁকিটা কমানো। কারা এই ভ্যাকসিন নিতে পারবেন? ভারতে বর্তমান অনুমোদন অনুযায়ী 4 বছর থেকে 60 বছর বয়সী ব্যক্তি এই ভ্যাকসিন নিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগে ডেঙ্গু হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন কিন্তু নেই। অর্থাৎ ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করিয়ে তারপর ভ্যাকসিন নিতে হবে এমনটা নয়। কারা এই ভ্যাকসিন নেবেন না? নিম্নলিখিত অবস্থায় সাধারণত এই ভ্যাকসিনটা দেওয়া হয় না। যেমন ধরুন গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মা, যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা খুব কম, এইচআইভির কারণে গুরুতর ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে গেছে এরকম রোগী, বা ক্যান্সারের কেমোথেরাপি চলছে, বা উচ্চমাত্রার স্টিরয়েড বা শক্তিশালী কোনো ইমিউনোসাপ্রেসিভ ওষুধ চলছে, আগের ডোজে মারাত্মক একটা অ্যালার্জি হয়েছিল এরকম পেশেন্টদের। তো এইসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কিন্তু জরুরি। এরপর বলবো, গর্ভাবস্থায় কি নিরাপদ? না, বর্তমান তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় কিউডেঙ্গা নেওয়ার পরামর্শ দেওয়া হয় না। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদেরও ভ্যাকসিন নেওয়ার পরে কিছু সময় গর্ভধারণ এড়াতে চিকিৎসকের পরামর্শ কিন্তু মেনে চলা উচিত। স্তন্যদান করালে বর্তমান সুপারিশ অনুযায়ী ব্রেস্ট ফিডিং চলাকালীনও এই ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয় না। এরপর বলবো শিশুদের ক্ষেত্রে। ভারতের অনুমোদন অনুযায়ী 4 বছর বা তার বেশি বয়সী শিশুদের এই ভ্যাকসিনটা নিতে পারে। 4 বছরের কম বয়সী শিশুদের জন্য এটা কিন্তু অনুমোদিত নয়। এরপর আসি এই ভিডিওটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ডোজ নিয়ে। কিউডেঙ্গা মাত্র 2টি ডোজে কিন্তু সম্পূর্ণ হয়। প্রথম ডোজ যেদিন শুরু করবেন, আর দ্বিতীয় ডোজ প্রথম ডোজ নেওয়ার ঠিক 3 মাস পরে। প্রতিটি ডোজের পরিমাণ হচ্ছে 0.5 ml। এটি সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন, অর্থাৎ ত্বকের নিচে ইঞ্জেকশনটা দেওয়া হয়। সাধারণত বাহুর উপরের অংশে এটা দেওয়া হয়। 2 ডোজ নেওয়াই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু একটি ডোজ নিয়ে থেমে গেলে সম্পূর্ণ সুরক্ষা নাও পাওয়া যেতে পারে। এরপর আসি এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া হালকা এবং কয়েকদিনের মধ্যে কিন্তু সেরে যায়। যেমন ধরুন হতে পারে একটা ইঞ্জেকশন সাইটে ব্যথা বা লালচে ভাব, মাথা ব্যথা, শরীর ব্যথা বা ক্লান্তি, হালকা জ্বর। খুব বিরল ক্ষেত্রে তীব্র একটা অ্যালার্জি হতে পারে, তাই ভ্যাকসিন নেওয়ার পরে কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকা হয়। এরপর বলবো, এই ভ্যাকসিন নিলে আর কখনও কি ডেঙ্গু হবে না? না, এটি 100% কিন্তু সুরক্ষা দেয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুতর ডেঙ্গু বা হসপিটালে ভর্তি হওয়া এবং জটিলতর ঝুঁকির কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভ্যাকসিন নিলেও কী করতে হবে আমাদের? অনেকে ভাবেন ভ্যাকসিন নিলেই আর মশার কামড়ের চিন্তা নেই, কিন্তু এটা ভুল ধারণা। ভ্যাকসিনের পাশাপাশি অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, জমে থাকা জল পরিষ্কার করুন, ফুল হাতা জামা পরুন, মশা প্রতিরোধ করার মতো জিনিস ব্যবহার করুন।
কারণ ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে এখন কি পাওয়া যাচ্ছে? কিউডেঙ্গা সম্প্রতি ভারতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে, তবে সাধারণ মানুষের জন্য বাজারে ধাপে ধাপে উপলব্ধ হবে এবং প্রাথমিকভাবে বেসরকারি স্বাস্থ্যসেবার মাধ্যমে আসার পরিকল্পনা কিন্তু রয়েছে। তাই ভ্যাকসিন নেওয়ার আগে আপনার নিকটবর্তী চিকিৎসক বা ভ্যাকসিন সেন্টারে জেনে নেবেন। তাহলে বন্ধুরা, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের কিউডেঙ্গা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক ভ্যাকসিন কিন্তু নয়। ভ্যাকসিনের পাশাপাশি মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা, এই তিনটেই সমান গুরুত্বপূর্ণ। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ডক্টর সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।